উনি রাত আনুমানিক 9টার সময় বাইক রেখে বাড়িতে যায়। কিছুক্ষণ পরে এসে দেখতে পারে ওনার বাইকটি বাড়ির সামনে থেকে চুরি হয়ে গেছে। বাইকটি উদ্ধার হয়েছে? হ্যাঁ, আজ আমরা সেই বাইকটি উদ্ধার করতে পারি। সনবং এলাকার এক ব্যক্তি নাম মানিক সরকার, ওর কাছ থেকে আমরা সেই বাইকটি উদ্ধার করতে পারি এবং আমরা ওনাকে ডিটেন করি। স্যার, এটা নিয়ে কি কোনো মামলা টামলা হয়েছে স্যার? হ্যাঁ, আমাদের এখানে একটা মামলা হয়েছে, যার নাম্বার 26/2024, সেই হিসাবে মামলা হয়েছে। যাকে আপনারা ডিটেন করেছেন ওনাকে কি স্যার এই মামলায় জড়িত? হ্যাঁ, সেই মামলা অভিযুক্ত না? এই আগামীকাল কি তাকে আদালতে প্রেরণ করা হবে? সে আমাদের ইনভেস্টিগেশনের নেক্সট প্রসেস যা আছে সে আমরা করে নেব। স্যার, এই মাসে উদয়পুর শহরে বেশ কয়েকটা বাইক চুরি হয়েছে। সম্ভবত এই মাসে বাইক চুরির ক্ষেত্রে বাইক উদ্ধার করা এবং অভিযুক্ত গ্রেপ্তার করার প্রথম সাফল্য বলা যায় এটা। তো আমরা সিসিটিভিতে যেটা দেখলাম সেখানে একটু অন্যরকম চেহারা ছিল, কিন্তু বর্তমানে যাকে আপনারা গ্রেপ্তার করেছেন একেবারেই আলাদা চেহারা। তো এই বিষয়টা আপনারা কিভাবে ব্রেক করলেন বা কিভাবে বুঝতে পারলেন এই যে সেটা স্বাভাবিক, চোর যখন চুরি করবে বিভিন্ন জিনিস পরিবর্তন করার চেষ্টা করে এবং এক্ষেত্রে কি চেষ্টা করা, কিন্তু এরপর আমরা বুঝতে পারি সিসিটিভি থেকে যে এই ব্যক্তি হতে পারে। মানে এই ক্ষেত্রে এই অভিযুক্ত কি পরিবর্তন করেছে নিজের? এনার আগে বিয়ার ছিল, যা এখন নেই, বর্তমানে শেভ করে নিয়েছে। ঠিক আছে, তো আমরা তো অনেক কিছু দেখছি, দেখে বুঝতে পারি, সেই হিসাবে আমরা ওনাকে ডিটেন করি। ডিটেন করার পর থেকে এই বাইকটি উদ্ধার করা সম্ভব হয়। মানে 9টা বাজতে জাস্ট 5-6 মিনিট আগে। আচ্ছা, বাইকটা যে চুরি করেছে বা যাকে গ্রেপ্তার করা হয়েছে, এই যুবকটাকে কি আপনি চেনেন? না, যুবকটাকে আমি চিনি না, কিন্তু আমি ওই চুরি হওয়ার সঙ্গে সঙ্গে আমি মানে জাস্ট ঘরের সামনে রেখে লক করে ঘরে ঢুকলাম। 10-15 মিনিট পর আমি যখন ঘর থেকে বেরিয়ে আসলাম, গিয়ে দেখি আমার বাইকটা নেই। তো সঙ্গে আমার পাশের বাড়িতে সিসিটিভি আছে, সিসিটিভির ফুটেজটা আমরা দেখলাম। হ্যাঁ, চেহারাটা এই টাইপের, একটু দাঁড়িয়ে আছে, একটা ফুটতে পড়া, এবং তারপরে আমরা মানে দেখলাম বাইকটা যেদিকে নিয়ে যাচ্ছিল সেদিকে আমরা খোঁজাখুঁজি করলাম, তো কিন্তু মানে আর সেটা পাইনি। তারপরে আমরা সঙ্গে সঙ্গে কী করলাম, আমরা স্যার এখানে থানার আশ্রয় নিতে বাধ্য হলাম। আচ্ছা, এই যে যুবকটাকে গ্রেপ্তার করা হয়েছিল, সিসিটিভিতে একরকম চেহারা ছিল, চুল ছিল বেশ লম্বা লম্বা, মানে প্রায় একই ছিল, কিন্তু তার শুধু ছিল, মানে গুপ ছিল। হ্যাঁ, সে গুপ এখন নেই, এটুকুই মানে ডিফারেন্স। আর নইলে মানে উঁচা লম্বা এবং চেহারা সেম, মানে এর মধ্যে কোনো নেই, শুধু গুপটি নেই এখন, বাস এইটুকুই ডিফারেন্স। আচ্ছা, পুলিশ আপনার বাইক চুরি হওয়ার 2 থেকে 3 দিনের মধ্যেই উদ্ধার করতে সক্ষম হয়েছে, এই ক্ষেত্রে কি বলবেন? 3 দিনও না, 2 দিনের মধ্যে, কারণ আমার 24 তারিখ রাত্র, 25 তারিখ, 26 তারিখ রাত্র হয়নি, মানে নট দেন পুলিশের লেস দেন 48 আওয়ার, মানে 40 আওয়ার্স এখনো হয়নি। না, এটা তো আমি তাদেরকে আমার পক্ষ থেকে এবং ইয়ার পক্ষ থেকে আমি লট অফ থ্যাঙ্কস। হ্যাঁ, এই সমস্ত সাকসেসফুল, মানে আমরা যেটা তাদের কাছ থেকে একমাত্র আশা করতে পারি, হ্যাঁ, সমাজে একমাত্র যারা মানে পুলিশ পার্সনরা আছেন তাদের কাছ থেকে আমরা এইটুকু সাফল্য আশা করতে পারি। এবং যেটুকু সাফল্য তারা মানে দেখিয়েছেন, সেতে আমার কৃতজ্ঞতার শেষ নেই ওদের প্রতি। ধন্যবাদ।